আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। খুবই দুঃখজনক একটা ঘটনা তোমাদের সাথে তুলে ধরতেছি। আ গাজীপুর চন্দনা চৌরাস্তা। তো এখানে আপনারা সবাই জানেন যে আগুন লেগে ২ টা দোকান ছিল। গ্যাস সিলিন্ডার, গ্যাস বিক্রি করতো, গ্যাসের চুলা, যাবতীয় মালামাল ছিল। তো সেখানে আগুন ধরেছে। কিন্তু কিভাবে ধরেছে এটা কেউই সিওর দিয়ে বলতে পারতেছে না। তো যাই হোক অনেক ক্ষয়ক্ষতি কিন্তু হয়েছে। আশেপাশের বিল্ডিং এরও কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর সেই যে ২ টা দোকানে আসলে আগুন ধরছে, সেই ২ টা দোকান কিন্তু এমনভাবে আগুন ধরছে, খুবই মানে গ্যাস বুঝে নিত। এমনি নরমাল যদি একটা বাড়িতে বা বাসাবাড়িতে আগুন ধরতো, তাহলে কিন্তু খুব সহজেই যে রাস্তার পাশে, একবারে রাস্তার পাশে এখানে কোনো সমস্যা হয় না। আগুন নিভানোর জন্য যত কার্যক্রম আছে খুব সহজেই কিন্তু করতে পারছে ফায়ার সার্ভিস। এখানে কিন্তু কোনো ধরনের কষ্ট হয় না। ঠিক আছে? গাড়ি ওই দূরে রাইখা কিন্তু পানি দিতেছে রাস্তার লগে। ঠিক আছে ভাই? তো বিষয়টা হচ্ছে যারা যদি বাসাবাড়ি হইতো তাহলে মনে করেন আগুনটা খুব আরো তাড়াতাড়ি নিভানো যাইতো। কিন্তু এখানে এমন একটা জায়গায় আগুন লাগছে, গ্যাসের আগুন, পানি দিলে নিভতাছে না। মানে আরো জ্বইলা যাইতেছে, পানির উপরে গ্যাস লাফাইতাছে। ঠিক আছে? আগুন ধইরাই যাইতেছে। ঠিক আছে? বোতল দিয়া মানে সাজানো থাকে বোতল। এটা ছোট কোনো দোকান না যে ২, ৪, ২০ টা বোতল আছে, ৫০ টা বোতল আছে। বিষয়টা এরকম না। মানে শয়ে আমার মনে হয় হাজার, হাজার বোতল এরকম। ঠিক আছে? মানে সিরিয়াল বাই সিরিয়াল লাইনে সাজায় রাখছে। তো এই কারণে কিন্তু আগুনটা আমরা দেখতে পাচ্ছি যে আগুনটা মনে হইতেছে যে নিভে গেছে। কিন্তু নেভে নাই ভাই। এরপরেও মনে করেন যে আরো ১ ঘন্টার মতো খালি পানিই মারছে। তারপরেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারে নাই। নিয়ন্ত্রণে আইছে বাট আপনার আগুন খালি জ্বলতেই আছে। গ্যাসের চুলা এদিক দিয়া মনে করেন ফায়ার সার্ভিস কর্মী আস্তে, আস্তে আগাইতাছে। কিছুটা সরাইতাছে। মানে বুঝেনই তো ঢাকা শহরের দোকান কি পরিমাণ বোতল থাকতে পারে গ্যাসের বোতল একবারে মেইন টাউনে। ঠিক আছে? চন্দনা চৌরাস্তা মেইন টাউনে আ ওইখান ওইখানে আগুনটা পাইকারি, খুচরা এবং সব ধরনের মানে সবভাবেই তারা বিক্রি করে থাকে। পাইকারিও বিক্রি করে থাকে, খুচরাও বিক্রি করে থাকে। ঠিক আছে? তো সেই জায়গায় আগুনটা লাগছে ২ টা দোকান একবারে ভাই পুইড়া একবারে শেষ। মানে কোটি, কোটি টাকা লস। ঠিক আছে? আমরা তো মনে করতেছি ২ টা দোকান, ২ টা দোকানে ভাই বহুত মালামাল ছিল। সব কিন্তু পুইড়া একবারে নিঃস্ব হয়ে গেছে। একবারে বলতে গেলে একবারে পুরা নিঃস্ব। ঠিক আছে? তো ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে কিন্তু সাধারণ মানুষ যারা আমজনতা আছে তারা কিন্তু অনেকটাই সাহায্য সহযোগিতা করছে। ফায়ার সার্ভিস কর্মী যদি থাকে ২০ জন তাদের সাথে শয়ে মানে ১০০-১৫০ মানুষ তাদের সাথে শুধুমাত্র পাইপ ধরেই দাঁড়াইয়া ছিল। তো উপর থেকেও কিন্তু আমরা লক্ষ্য করছি যে যারা পাশের বিল্ডিং এ থাকে তারাও কিন্তু বাল্টি দিয়ে তারপরে দিয়ে চেষ্টা করতেছে আগুনটাকে নিভানোর জন্য, নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছে। তারাও সফল হইছে। খুব সুন্দরভাবে তারা পানি দিছে। আসলে যে যেমনে পারছে যার স্থান থেকে কিন্তু সবাই হেল্প করছে। এর কারণে কিন্তু ওই যে একটা জায়গায় আগুন এখনো জ্বলতেছে, ওই আগুনটা কিন্তু কোনোভাবেই নিভানোর মানে নিভাইতে পারতেছে না। কি কারণে নিভাইতে পারতেছে না? ওইখানে আপনার গ্যাসের বোতল এক জায়গায় জড়ো করা। তো একটা বোতল গ্যাস মুখ ছুটতাছে, গ্যাস বেরোইতাছে, ওইখানে আগুন আরো ধাউ, ধাউ করে জ্বলতেছে। সাইডে একটা বিল্ডিং এর ওই দেওয়াল ভাই পুইড়া গেছে ভাই। অনেক সময় ধরে ওইখানে পানিও মারতে পারতেছে না, অনেক দূরে। আমি প্রায় ফ্লাইওভারের উপর থেকে ভিডিওটা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত দূর থেকে ভিডিওটা করছি। আমি কিন্তু ভাই অনেক দূরে প্রায় ৫-৬ তালার উপরে সম্ভবত আমি হব। ঠিক আছে? এত উপরেই আমি আছি। এই যে দেখেন কারেন্টের খাম্বা কিন্তু আমার নিচে পড়ে গেছে। ঠিক আছে? তো আমি তার থেকেও উপরে থেকে আসলে ভিডিওটা করছি। তো বিষয়টা হচ্ছে ভাই খুবই দুঃখজনক একটা ঘটনা। খুবই কষ্ট লাগলো। ভিডিওটা করতে যেয়েও মানে খুব কষ্ট লাগতেছিল। আসলে মনটা অনেক খারাপ হয়ে গেছে দেখার পরে। তো আসলে সবথেকে বড় বিষয় হচ্ছে কোনো মানুষের ক্ষতি হয় নাই। আসলে হাজার, হাজার কোটি, কোটি টাকা গেছে। এটা সমস্যা নেই। এটা ক্ষতিপূরণ উইঠা যাবে। আজ হোক কাল হোক তারা একভাবে না একভাবে চলতে পারবে। কিন্তু একটা মানুষের ক্ষতি হয়ে গেলে, একটা মানুষ যদি এই দুনিয়া থেকে চলে যাইত, সে মানুষটাকে কিন্তু আর পাওয়া যাইত না। এটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। আর এইখানে কিন্তু আগুন ধরার পরে আহত কেউই হয় নাই। কিন্তু আগুন নিভানোর সময় কিন্তু অনেকেই আহত হইছে ভাই। পানি দেখেন কি পরিমাণ মারতেছে ফায়ার সার্ভিস দিয়া কিন্তু প্রচুর পরিমাণ পানি বের হয়। ঠিক আছে? তারপরেও কিন্তু তারা নিভাইতে মানে খুবই কষ্ট হইতেছে। তো
আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন তারা ১-১.৫ ঘন্টা পর্যন্ত খালি পানিই মারছে। ঠিক আছে? ২-৩টা ফায়ার সার্ভিস ৪টা ইউনিট কাজ করছে এইখানে আজ। ৪টা ইউনিট কাজ করছে। তো যাই হোক, পরবর্তীতে আগুন কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে আমরা দেখতে পাচ্ছি। তো তারপরেও কিন্তু মানে যখন পানি শেষ হয়ে গেছে, পানি শেষ হয়ে যাওয়ার পরে আবার দাউ, দাউ করে জ্বলতেছে। আসলে ভাই গ্যাসের আগুন। এখানে আসলে ওই যে এখন আবার ওইখান থেকে মারতাছে। কারণ ওইখানে ওই যে ওই জায়গাটায় হলো প্রচুর পরিমাণ গ্যাসের বোতল রাখা ছিল। তো ওই জায়গাটাতেই কিন্তু বেশি পরিমাণ এই আগুনটা কিন্তু জ্বলতেছে। ঠিক আছে? তো অনেক পরিশ্রম করতেছে তারা। আমি যদি দেখাই একটু পরে হয়তোবা আমি দেখাইতে পারবো। দেখেন একটু জুম করে দেখাইলাম যে আগুন কিন্তু ওখানে, আমি অনেক দূর থেকে, কম দামি ফোন তো ক্লিয়ার দেখা যাচ্ছে না। কিন্তু যদি একটু ভালো ফোন হতো তাহলে হয়তোবা আরো ক্লিয়ার আপনারা দেখতে পারতেন। তো যাই হোক ভাই, কিছু করার নাই। তো দেখেন এই যে সাধারণ মানুষ, কি পরিমাণ মানুষ তারা পাইপটা ধরে দাঁড়ায় আছে। অনেক দূর থেকে কিন্তু পাইপটা ধরে তারা সহযোগিতা করছে। ভাই এই যে আস্তে, আস্তে দেখেন আগাইছে। আগায় কিন্তু সব গ্যাসের সিলিন্ডারের বোতল আস্তে, আস্তে যেটা ভালো আছে সেটা কিন্তু সাধারণ মানুষের কাছে দিচ্ছে। সাধারণ মানুষ ওইটা নিয়ে আলাদা জায়গায় রাখতেছে। এই যে ফিক্কা দিতেছে, আসলে সরাইতেছে যে আসলে ভিতরের থেকে যদি আগুনটা না নিবানো যায় তাহলে কিন্তু নিবানো সম্ভব না। এই কারণে তারা আস্তে, আস্তে তারা ভাই জীবনের একটা রিস্ক নিয়েছে। রিস্ক নিয়ে ভাই আগাইতেছে। মানে তাদের রিস্ক দেখে আমি উপর থেকে ভয় পাইতেছি যে আসলে কি পরিমাণ রিস্ক নিয়েছে তারা। ঠিক আছে? দেখেন সামনেই আগুন। রিস্ক নিতে যেয়ে একজন ফায়ার সার্ভিস কর্মীর শরীরে আগুনও ধরে আছে। তো তারপরে তারে পানি মেরে তারে নিভান লাগছে। ঠিক আছে? এত পরিমাণ আগুনের আছে দেখেন। খুবই ভয়ংকর ভাই। তো যাই হোক, এখানে কল দিল এর ভিতরে আবার। যাই হোক, সমস্যা নাই। বিষয়টা হচ্ছে পানি মেরে নিভাইতাছে। নিচ্ছে, কিছুটা নিচ্ছে। ঠিক আছে? এখন আসলে আস্তে, আস্তে নিয়ন্ত্রণে চলে আসবে আশা করা যায়। সবাই দোয়া করবেন। আসলে যে মানুষটার এই সবকিছু হারায় গেছে, যে আমরা দেখতে পাচ্ছি বিল্ডিং এর উপরে যে মানুষগুলা তারা কিন্তু অনেক সহযোগিতা করছে আগুন নিভানোর জন্য। তারা বালতি হাতে পানি কিন্তু তারা দিতেই আছে। ঠিক আছে? অনেক হেল্প করছে ভাই, বলার বাইরে। মানে খুবই হেল্প করছে। ঠিক আছে? তো এই আশেপাশের যে এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিং এর সাইডটা কিন্তু পুড়ে গেছে। সাইডটা নিভাইছে, খুব সহজে নিভাইতে পারছে। আমি গেছি ওইখানে অনেক পরে, অনেক লেট করে গেছি, তারপরে এই অবস্থা। আর যখন আগে জ্বলছে তার মানে কি পরিমাণ আগুন যখন ধরছে তখন জ্বলছে। ঠিক আছে? তো এর ভিতরেই আপনি মনে করেন যে এই মানুষ, আমি দেখতে পাচ্ছি যেটা আমি ভিডিও করতে পারিনি। মানুষে ১৫-২০ জন মানুষ ওটার ভিতরে একটা গ্যাসের বোতল টান দেওয়ার সাথে, সাথে মানুষের ভিতর দিয়ে আগুন জ্বলে গেছে। ভাই বিশ্বাস করেন কতটা ভয়ংকর। যদি সবগুলা মানুষ ধরে যেত কি অবস্থা হইতো ভাই। পানি নিবে কয়জনকে সুস্থ রাখতে পারতেন। আসলে আল্লাহই হেফাজত করছে। আল্লাহই সবকিছুর মালিক, আল্লাহ রহমতের মালিক। তো আমরা সাধারণত ২ টা আর সবথেকে বড় বিষয় হচ্ছে এই ২ টা ঘর নিবানোর জন্য আমাদের যে এতটা দুর্বল। তো যাই হোক, ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু যথেষ্ট চেষ্টা করছে। তারপরেও আমি দুর্বল মনে করি আমাদের বাংলাদেশে আসলে এইগুলা আরও দ্রুত নিবানোর জন্য যেগুলো যত কার্যক্রম করা দরকার সেই পদক্ষেপ নেওয়া রাখা দরকার। আজকে এই সামনে এই চৌরাস্তার মতো জায়গায়, যেটা রাস্তার লগে, এইখানে যদি আগুন নিবানোর জন্য ২-২.৫ ঘন্টা সময় লাগে, তাহলে ভিতরে যদি লাগতো তাহলে কি পরিমাণ ক্ষতি হইতো একটু হিসাব করে দেখেন। ঢাকা শহরে একটা বিল্ডিং এর সাথে আরেকটা বিল্ডিং লাগানো, ২-৪-৫টা বিল্ডিং ধরে যেত, তাও আমার মনে হয় ক্ষান্ত হতো না। যে পরিমাণ গ্যাসের আগুন ভাই, বিশ্বাস করেন ভাই, আমি সামনাসামনি দেইখা মানে হতাশ। ঠিক আছে ভাই? তো যাই হোক, সবাই দোয়া করবেন যাদের এই ইয়াটা যাদের এই ক্ষতিটা হইছে, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে মানে শক্ত হওয়ার জন্য তৌফিক দেয়। আসলে এরকম পরিস্থিতির শিকার যারা পড়ছে তারাই বুঝতে পারবে তারা কেমন আছে। এখানে এখানে কিন্তু আসলে ক দোকানদাররা আহামরি যে বড়লোক তাও না। দেখা গেল তাদের এই বিজনেসটাই আছে। আর কোনো কিছু নাও থাকতে পারে। তো যাই হোক, আমি জানি না তাদের কি আছে না আছে। তো তারপরেও তাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দেয়। আর দেখেন আগুন ফুস করে মানে উইঠা পড়ে। ঠিক আছে? ফুস করে উইঠা পড়লে মানে ভয় লাগে। এই যে দেখছেন? এই যে মানুষের ভিতরে মানে আগুনটা লাইগা গেছে কিন্তু। ঠিক আছে?
তো আপনারা একটু চাইনা দেখতে পারেন। মানুষের যে আগুন কিন্তু ওর শরীরে লেগে যাওয়া ধরছিল। ঠিক আছে? তো ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু খুব রিস্ক নিয়েছে ভাই। ওই সামনে না যাওয়া পর্যন্ত কিন্তু ভাই আগুন নিভাইতে পারব না। এখান দিয়ে গ্যাস বের হইতেছে, আগুন বের হইতেছে, গ্যাস বের হইতেছে, আগুন বের আবার উপর দিয়ে টিনের কারণে ওইখানে পানি যাইতেছে না। এই কারণে আবার আরো বিপজ্জনক হয়ে গেছে। ঠিক আছে? তো যাই হোক আজকে সামনাসামনি দেইখা অনেক কিছুই দেখতে পারলাম, অনেক কিছুই বুঝতে পারলাম যে আসলে ফায়ার সার্ভিস কর্মীরা আসলেই আ মানে আমরা দূরে থেকে তাদেরকে অনেক গালাগালি বকাবকি করি যে নিভাইতে পারে না, এটা করে না, ওইটা করে না, কি করছে না করছে, হ্যান করছে, ত্যান করছে। তো তারপরেও কিন্তু আমরা দিন শেষে তারাই কিন্তু অক্লান্তকর পরিশ্রম করে কিন্তু তারাই কাজ করে যায় এবং তাদের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আসলে এই আগুন নিভানোর জন্য সক্ষম হয়। তো নিভানোর জন্য কাজ করে। তো যাই হোক দর্শক শ্রোতা অনেক সময় ধরে আপনাদের সাথে অনেক কথা বললাম। ঠিক আছে? তো আপনারা যদি আ আমার এই ভিডিওটা এবং এই যে যা দেখলেন এগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এরকম ভিডিও আ আরো পেতে আ আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ। আরো ভালো, ভালো ভিডিও পাবেন। আর এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল এটাই আসলে মানে সবাই করতেছে এই কারণে আমিও করলাম। এই আরকি, আর কিছু না ভাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর উম সবথেকে বড় বিষয় হচ্ছে আমি ইসলামিক ভিডিও নিয়ে কাজ করি। আমার জন্য দোয়া করবেন আমি যেন এগিয়ে যেতে পারি। আমি এখনো ভালোভাবে ভিডিও আপলোড করতে পারতেছি না সময়ের অভাবে। তো ইনশাআল্লাহ আগামীতে চেষ্টা করব ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনাদের কাছেও ভালো লাগবে। তো এতদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।